প্রচুর পুলিশ, ব্যারিকেড, একটার পর ব্যারিকেড আর একটা ব্যারিকেড, অর্থাৎ নিরাপত্তার ঘেরাটোপ। এবং তার মধ্যেই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারের জন্য কলকাতায় এসছেন এবং কিছুক্ষণ আগে, মিনিট 2-3 আগে প্রধানমন্ত্রীর কানময় এসে পৌঁছেছে এবং প্রধানমন্ত্রী রাজভবনের অন্দরমহলে বা রাজভবনের ভেতর পৌঁছে গেছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। পুলিশ প্রহরার মধ্যে দিয়েই একটার পর একটা গাড়ি আছে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমেছেন, নেমে রাজভবনের ভেতরে পৌঁছেছেন। দেশের প্রধানমন্ত্রী যখন রাজভবনের ভেতরে ঢুকছেন তখন সেই রাজভবনের গৃহকর্তার রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এরকম চাঞ্চল্যকর গুরুতর অভিযোগ। যদিও এই অভিযোগ করার 2 ঘন্টা পর রাজ্যপালের তরফ থেকে বিবৃতি প্রকাশ্যে আনা হয়েছে এবং রাজ্যপাল একদম স্পষ্ট এটা অস্বীকার করছেন। রাজ্যপাল বিবৃতিতে যেটা বলছেন যে সত্যের জয় হবে এবং যে এই কৌশলী গল্প দিয়ে তিনি ভীত হতে চান না, অর্থাৎ অস্বীকার করছেন তাকে ভয় দেখানো যাবে না, ভয় পাওয়ানো যাবে না, এটা দাবি করছেন। এবং এটাও বলছেন যে যদি কেউ তাকে অপমান করে নির্বাচনী সুবিধে চায় তাহলে ভগবান তাকে মঙ্গল করুক। মারাত্মক অভিযোগ করছেন বা দাবি করছেন রাজ্যপাল। যে অভিযোগ তার বিরুদ্ধে সেটাও যেমন মারাত্মক, গুরুতর, যে এই রাজভবনের ভেতরে, এই রাজভবনেরই একজন অস্থায়ী কর্মী, একজন মহিলা, যিনি অভিযোগ করেছেন যে রাজ্যপাল তাকে দুবার শ্লীলতাহানি করেছেন এবং সেই দিনই অভিযোগ করছেন যখন দেশের প্রধানমন্ত্রী রাজভবনে ঢুকেছেন, কালকে নির্বাচনী প্রচারে যাবেন। এই অভিযোগ যেমন গুরুতর, রাজ্যপালের অভিযোগ গুরুতর নিঃসন্দেহে, কিন্তু এই অভিযোগকে সরাসরি খণ্ডন করছেন রাজ্যপাল। পাশাপাশি রাজভবন সূত্রে এও জানা যাচ্ছে মাঠে নেমে গুন্ডাদের চ্যালেঞ্জ করার পর থেকে রাজ্যপালকে হুমকির পর হুমকির মতো মারাত্মক অভিযোগ। রাজভবন সূত্রে খবর। আর কি খবর রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। রুমার কাছে আরো বিস্তারিত জানবো। রাজভবনের সূত্র দাবি করছে, প্রথমে গভর্নরের পার্টটা বলছি, যেখানে বলা হচ্ছে যে গভর্নর কিন্তু একের পর এক ফিল্ড ভিজিট করেছেন এবং ফিল্ড ভিজিট করার পর যে গুন্ডাদের কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমনটা বলা হচ্ছে এবং একটার পর এক তিনি হুমকি পেয়েছেন এবং সন্দেশখালির পর এমনও হুমকি আসে রাজভবনে যে বোমা প্রতিস্থাপন করা হবে এবং রাজ্যপালকে মেরে ফেলারও হুমকি আসে, এমনটাই কিন্তু সূত্রের দাবি। অন্যদিকে বলা হয়েছে যে একটার পর একটা গভর্নরের এগেনস্টে বলা হয়েছে, বিরুদ্ধে বলা হয়েছে। যখন তিনি ইউনিভার্সিটি প্রসঙ্গে, বুঝতেই পারছো রাজ্যপালের যে সংঘাত চলেছিল ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগের ক্ষেত্রে, সেই সময় ক্ষেত্রে এবং ভায়োলেন্স রোখার ক্ষেত্রেও কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে সমস্ত ন্যারেটিভ আনা হয়েছিল, এমনটা বলা হয়েছে। এবং এমন সময় এই ঘটনা সামনে আসছে যেখানে প্রধানমন্ত্রী আসছেন রাজভবনে, এটাও কিন্তু একটা উল্লেখ করা হয়েছে। সেই সূত্রের দাবি বলা হচ্ছে যেখানে কিন্তু গভর্নর, যে রাজ্যের যে 2 জন মিনিস্টার ছিলেন তার বিরুদ্ধে প্রসিকিউশন স্যাংশন করা হয়েছিল। এবং আরও একটা বিষয়, যে মহিলা এই অভিযোগ করছে তার বিরুদ্ধেও কিন্তু এই সূত্রের দাবি রয়েছে যে এই মহিলা এমন কিছু যে কমপ্লেন আসছিল রাজভবনে সেটা কিন্তু ইলেকশন কমিশনে পাঠাচ্ছিলেন না, কারণ সেটা চেপে দিচ্ছিলেন।